মহব্বতের শরবতের সাথে কিন্তু আমরা সবাই অনেক বেশি পরিচিত। আপনারা কি জানেন এই শরবতটা কোথা থেকে আসছে, কেন এটা এত জনপ্রিয়, এটার নামকরণের পেছনের ইতিহাসটাই বা কি? পুরনো দিল্লির জামে মসজিদের সামনে একজন ছোট্ট দোকানদার শুরু করে এই শরবতটা বানানো। দিল্লিতে প্রচুর গরম পড়ে আর গরমের মধ্যে মানুষ এই শরবতটা খেয়ে অনেক বেশি তৃপ্তি পায়। আস্তে আস্তে এই শরবতটা ভাইরাল হওয়া শুরু করে। শুধুমাত্র গরমেই নয়, এই শরবতটা রমজানেও অনেক বেশি জনপ্রিয় হয়ে ওঠে এবং ইফতারের মধ্যে প্রথম পানীয় হিসাবে পান করা হয়। আর এই শরবতটা শুধু ভারতেই নয়, এটা পাকিস্তানেও অনেক জনপ্রিয়। এটার জনপ্রিয়তা এত দূর পর্যন্ত চলে যায়, কংগ্রেস নেতা রাহুল গান্ধী পর্যন্ত পুরনো দিল্লিতে আসে এটার স্বাদ নিতে। এটার জনপ্রিয়তা এত বেশি যে ভারতে এখন অনেক জায়গাতে পাওয়া যায়। আর শুধু ভারতেই নয়, এখন কিন্তু বাংলাদেশেও এটা বেশ জনপ্রিয়। বিশেষ করে রমজানে ইফতারের সময় আমাদের এই শরবতটা সবার চাহিদা। এই শরবতের মূল উপাদানই হলো তরমুজ আর রুয়াবজা। এই শরবতটা বানানোর প্রথমেই দেওয়া হয় কাঁচা দুধ, এরপর এর সাথে অ্যাড করা হয় বরফ একটু ঠান্ডা হওয়ার জন্য, এরপর এটাতে অ্যাড করা হয় রুয়াবজা। রুয়াবজা দেওয়ার কারণে শরবতের কালারটা অনেক সুন্দর আসে। আর এই শরবতের মূল আকর্ষণই হলো এই শরবতের কালারটা। আর রুয়াবজা দেওয়ার কারণে এটার ফ্লেভারটাও একটু ডিফারেন্ট লাগে। এরপর এটাতে অ্যাড করা হয় চিনি শিরা, আর লাস্টে এটাতে অ্যাড করা হয় তরমুজ। তরমুজ কাটার স্কিলটা জাস্ট দেখেন, দেখতেই অনেক বেশি ইন্টারেস্টিং লাগে, অনেক জোস লাগে। আর এটা দেখার পর মনে হয় যে হ্যাঁ, এই শরবতটা না খেলে হবেই না। সবশেষে খুব ভালো করে অনেকক্ষণ ধরে এটা মিক্স করা হয় যেন সবগুলো ফ্লেভার খুব ভালোভাবে মেশে। যেই দোকানদার প্রথমে এই শরবতটা বানায় তিনি এটার নাম দেন পেয়ার মহব্বত কা শরবত। এরপর আস্তে আস্তে সবাই ওনাকে পেয়ার মহব্বতওয়ালা শরবত নামেই চিনে থাকেন। এরপর একটু শর্ট ফর্মে এটাকে মহব্বত কা শরবত বলে। তো এটার দুইটা নাম, মহব্বত কা শরবত আর পেয়ার মহব্বত কা শরবত। তা আপনি যেই নামটা পছন্দ সেই নামেই রাখতে পারেন। এক গ্লাস মহব্বত, এই শরবতটা কিন্তু এখন ঢাকাতে অনেক জায়গায় পাওয়া যায়। আর এখন শুধু ঢাকাতেই না, নারায়ণগঞ্জেও পাওয়া যায়। নারায়ণগঞ্জে আপনারা খানাপিনাতে পাবেন। এক গ্লাসের দাম হচ্ছে 60 টাকা, হাফ লিটারের দাম হচ্ছে 100 টাকা, 1 লিটারের দাম হচ্ছে 200 টাকা। তরমুজ আমার খুবই পছন্দ। ইফতারে এমন একটা শরবত দিয়ে গলা ভেজাতে পারলে আসলেই শান্তি লাগবে। নারায়ণগঞ্জে খানাপিনা ছাড়া এই শরবতটা আমি নারায়ণগঞ্জের আর কোথাও দেখি নাই। আর এই শরবতটা হচ্ছে রমজানেই আপনারা পাবেন। ইফতারের আগে এরকম একটা শরবত যদি থাকে, ওফ, রমজানের তৃষ্ণা মেটাতে আর ইফতারের তৃপ্তি মেটাতে এই শরবতটা মাস্ট। একদিন ইফতারে রেখে দেখবেন, অনেক ভালো লাগবে। তরমুজ, রুয়াবজা আর দুধ, এই তিনটা মিক্স হয়ে এত সুন্দর একটা টেস্ট আসে। ওফ। খানাপিনার লোকেশনটা হচ্ছে নারায়ণগঞ্জ মাঝদাইর ঈদগাহ মাঠের একটু সামনে অক্টো অফিসে। এখানে আসলেই দেখতে পারবেন। এটা কিন্তু ইফতারের আগে আপনারা বাসার জন্য পার্সেলও নিয়ে যেতে পারেন, অথবা ইফতারও এখানে বসে খেতে পারেন। সো আজকের ভিডিও এই পর্যন্ত। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই।